আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে আমন্ত্রণ। কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বিশেষ করে যারা সৌদি আরব থেকে ধরা দিয়ে দেশে গেছেন অথবা যাদেরকে পুলিশ আটক করে দেশে পাঠিয়েছে কিংবা যারা হুরুপ নিয়ে দেশে গেছেন, তারা একটা প্রশ্ন আমাদেরকে খুব বেশি করেন যে ভাই, আমি নতুন ভিসায় আসতে পারবো কিনা। 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটি হলো এয়ারপোর্টের প্রিন্ট। এই প্রিন্টগুলো সৌদি আরব থেকে তুলতে হয়, যে কোনো খেদামত মক্তবের মাধ্যমে, চাইলে আমাদের মাধ্যমেও তুলতে পারবেন। এখানে একটা নাম্বার আপনাদেরকে দেখাই করব। 900 সিরিয়ালের একটা নাম্বার দেখতে পাচ্ছেন, যেটিকে আমরা বলে থাকি তারহিল নাম্বার। কারা পায়? কোনো ব্যক্তি ধরা দিয়ে দেশে গেলে তাকে জেল থেকে একটা ছবি তুলে সেখানে এই 900 সিরিয়াল অথবা 700 সিরিয়ালের নাম্বারটা লিখে দেয়, যেটাকে আমরা বলে থাকি মোখালেফ নাম্বার বা তারহিল নাম্বার। অথবা আপনি হুরুপ্রাপ্ত ছিলেন কোনো এক সময়, কিংবা এখনও আপনি হুরুপ্রাপ্ত, কিন্তু সৌদি আরবে আপনি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না। আপনি চিন্তাভাবনা করতেছেন দূতাবাসের মাধ্যমে কিংবা মুক্তবালা আমেলের মাধ্যমে, অথবা আপনি অন্য কোনো মাধ্যমে দেশে চলে যাবেন। আপনি শুধুমাত্র দেশে যাওয়ার অনুমতি নিচ্ছেন এখান থেকে, কিন্তু আপনি হুরুপটা কাটেননি। এক্ষেত্রে আপনি কিন্তু মোখালেফে থেকে যাবেন। আপনি দেশে গিয়ে নতুন বিষয়ে আসার কোনো সুযোগ নেই, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। অনেকেই বলেন যে ভাই, অমুক ভাই এসেছিল। দেখুন, সৌদি আরবের এয়ারপোর্টে অনেক পুলিশ অফিসার কাজ করে। ইমিগ্রেশন অফিসার 1-2 জন নয়, 1-2 জনকে যদি ছেড়ে দেয়, তাদের উপরে ভিত্তি করে তথ্য দেওয়া যায় না যে সবাই আসতে পারবে। আমাদের কাছে এমনও তথ্য আছে, একটা ফ্লাইটের মধ্যে 25 জন মানুষ ছিল যারা পূর্বে সৌদি আরবে মোখালেফ ছিলেন। তার মধ্য থেকে একজনকে মাত্র ছেড়ে দিয়ে বাকি সবাইকে দেশে পাঠিয়ে দিয়েছে, এমন তথ্য আছে। যাই হোক, আমি শুধু বলবো যে আপনি যদি ভিসা নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে দয়া করে আপনি একটা প্রিন্ট আউট তুলে নেন আমাদের মাধ্যমে অথবা যে কোনো মক্তবের মাধ্যমে। যদি সেখানে 700 সিরিয়ালের নাম্বার লেখা থাকে অথবা মোখালেফ নাম্বার মানা উৎখল লেখা থাকে, তাহলে আপনি আসতে পারবেন না। একটু সহজ করে বলি, কারা আসতে পারবে না? যারা সৌদি আরব থেকে হুরুপ নিয়ে দেশে গিয়েছে। তবে সৌদি সরকার যে সাধারণ ক্ষমা দিয়েছে, সে সময় যারা গিয়েছে তাদের বিষয় না। যারা হুরুপ প্রাপ্ত হয়ে দেশে গিয়েছে বিভিন্নভাবে তারা, অথবা যাদেরকে পুলিশ আটক করে পাঠিয়েছে তারা। আর যাদের ইকামার মেয়াদ না থাকার কারণে দেশে গিয়েছে অথবা ইকামা না হওয়ার কারণে বৈধভাবে দেশে গিয়েছে দূতাবাসের মাধ্যমে বা মুক্তবালা আমেলের মাধ্যমে, তারা আসতে পারবে। আশা করি ক্লিয়ার, আপনাদের তথ্য পেয়ে গেছেন। পাসপোর্ট মালুমাত করতে পারবেন আমাদের মাধ্যমে, জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, এমন প্রিন্ট আউট তুলতে পারবেন, আইডি প্রিন্ট তুলতে পারবেন, ভিসার মেডিকেল করতে পারবেন। আমরা এই কাজগুলো করে থাকি। অথবা বিমান টিকিট লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।